Hopefully you didn't eat too much, otherwise you will get all sleepy now. যদি আপনারা বেশি প্রসাদ পেয়ে থাকেন তাহলে ঘুমাতে থাকবেন। Yes. So no sleepiness, please. তা কেউ যেন এই জায়গায় ঘুমাবেন না। I need your full attention for the next 2 hours at least. তো পরবর্তী 2 ঘন্টা আপনাদের সম্পূর্ণ মনোযোগ আমি চাই। Actually, I realize one good thing in having such a small temple room is that everybody comes back very quickly because they know if they are late then they don't have any place. তো একটা ভালো জিনিস এই ছোট জায়গার জন্য, কারণ সবাই জানে যদি আমি দেরি করে যাইতে জায়গা পাবো না, এজন্য সবাই তাড়াতাড়ি আগে আসার চেষ্টা করছে। I think every temple in Bangladesh should have such a small temple. তা আমি মনে করি যে বাংলাদেশে সব মন্দিরে এরকম ছোট জায়গা দরকার। Yes, then people are more punctual. তারা সাধারণত নিয়মবর্তিতা অনুসরণ করবে। Yes. Or I saw once Bhakti Maharaj, he has a trick. তা আমি ভক্তি চারু স্বামী মহারাজকে জানি, তিনি একটা কৌশল অবলম্বন করেন। In Ujjain, some years ago, I attended a program he gave there, and after 10 minutes he closed the door. তা উজ্জয়নে মাতাজি ভক্তি চারু স্বামী মহারাজের ক্লাসে উপস্থিত ছিলেন, তা 10 মিনিট পরে ক্লাস শুরুর দরজা বন্ধ করে দেন। So people could not get in. তা এজন্য কেউ তার ভিতরে ঢুকতে পারে না। If they were more late than 10 minutes, they were locked out. They couldn't attend. তো যদি 10 মিনিট বেশি হয়ে যায় তাহলে তাদের বাইরে থাকতে হয়, ভিতরে প্রবেশ করতে পারে না। This is also a good trick. এটা হচ্ছে একটা ভালো কৌশল। Okay, so we wanted to discuss some steps in order to get rid of envy. তো আমরা বলছিলাম কয়েকটা ধাপ আছে, সেই ধাপ আলোচনার মাধ্যমে আমাদের যে ঈর্ষা আছে সেই ঈর্ষা থেকে নিবৃত্ত হওয়ার জন্য। And actually these steps we can apply in any transformational process. তো এই যে ধাপ আছে, ধাপগুলো আমাদের যে কোনো পরিবর্তন সাধিত হওয়ার ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন। The children need some little toys there to distract them, if that we can't expect them to sit there for 2 hours. তো বাচ্চাদের কিছু খেলনা দেওয়া দরকার, কারণ আপনি প্রত্যাশা করতে পারেন না 2 ঘন্টাও বসে থাকবে। Yes, otherwise such programs becomes a nightmare for the children, সেই জন্য এই প্রোগ্রাম তাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। Yes, so if the children are there, then the parents have to bring some little things to keep them busy. তো যদি বাচ্চা থাকে তাহলে পিতামাতা এরকম কিছু খেলনা নিয়ে আসা প্রয়োজন যাতে তারা ব্যস্ত থাকে। Yes, so these steps which we want to discuss, we can apply them in any kind of internal transformational process. তো আমরা যে ধাপগুলোর কথা বলবো সেই ধাপ আপনি যে কোনো পদ্ধতি যা আমাদের হৃদয়কে পরিবর্তন করে সেই জায়গায় আপনি এটা প্রয়োগ করতে পারবেন। Where we want to give up some bad behavior, some envious behavior, some false ego behavior. যে জায়গায় আপনি আপনার যে খারাপ আচরণ আছে এবং আপনার যে মিথ্যা অহংকার দ্বারা আপনি আচরণ করছেন সেগুলো ত্যাগ করতে পারবেন। And where we want to establish some positive humble servant behavior. তা আমরা তখন একজন বিনম্র সেবক হিসেবে নিজেকে স্থাপন করতে পারি। Yes, so these steps are not in your material, so you have to write them down. তো এজন্য সেই ধাপগুলো আপনার শিটে নাই, কিন্তু আপনারা লিখে রাখুন। So step number 1 is always we have to hear about the topic. তো প্রথম ধাপ আছে আপনি সব সময় এই বিষয়ের উপরে শ্রবণ করবেন। By hearing how envy, how false ego affects us, we become more conscious and more aware. তো শ্রবণ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই ঈর্ষা এবং মিথ্যা অহংকার আমাদেরকে প্রভাবিত করছেন, তার ভিতরে আপনি সচেতন হবেন। As we said this morning, envy is so subtle. যে সকালবেলা আমরা বলেছি যে এই ঈর্ষা হচ্ছে অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। And we may not even realize that our problem is envy. তো আমরা হয়তো অনেক সময় উপলব্ধি করতে পারি না আমার সমস্যা হচ্ছে ঈর্ষা। So, but by hearing and discussing how envy manifests, we become more conscious of it. তো আমরা শ্রবণ করা এবং আলোচনা করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই বিষয়ে আমরা সচেতন হয়ে উঠবো।
That's why I like to discuss these topics of envy and false ego. সেজন্য আমি পছন্দ করি এই বিষয়ে যে ঈর্ষা এবং মিথ্যা অহংকার উপর আলোচনা করতে। Yes, this topic of false ego has helped me so much to discover how my false ego is always pushing me to say things which I shouldn't say. তো মিথ্যা অহংকার সবসময় আমাকে এরকম ধাক্কা দিচ্ছে যে যেটা আমার হওয়া উচিত না বা যেটা করা উচিত না সেটা আমার করার জন্য সবসময় আমাকে এরকম ধাক্কাচ্ছে। Yes, so unless we hear about these topics, we don't even notice. তো যেহেতু আপনি যদি এটা না শুনেন তাহলে আপনি জানতে পারবেন না। Because we are in some kind of, spiritual coma. তো আমরা এক ধরনের আধ্যাত্মিক কমার ভিতরে আছি। Yes, like Prabhupada was always saying, before becoming Krishna conscious, we have to become conscious first. তো প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার আগে আপনি আগে সচেতন হন বা চেতন হন। Because so often we are just so unconscious. কারণ আমরা প্রায় অসচেতন থাকি। Yes, so hopefully this has helped everybody here to become more envious, more conscious of our envy. The discussion. এজন্য যারা এখানে উপস্থিত আছেন তারা আপনি সচেতন থাকবেন এই ঈর্ষাপরায়ণ সম্পর্কে। So step number 1 is hearing about the topic. তো এজন্য ধাপ প্রথম হচ্ছে এই বিষয়ে শ্রবণ করা। Hearing always wakes us up to a higher level of consciousness. তো শ্রবণের মাধ্যমে আমাদের সব সময় আমাদের যে চেতনা আছে সেটাকে আরো উন্নত করে। So what comes after hearing? যে শ্রবণের পরে তারপরে ধাপ কি হতে পারে? What do you think? আপনারা What's কি the মনে next করেন? step? পরের ধাপ কি হতে পারে? Huh? Thinking. Yes. Realization. Yes, also right. Yes, now we get there. Desire. এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আকাঙ্ক্ষা। Yes, we have to desire to get rid of this envy and false ego. তো আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা মিথ্যা অহংকার আর ঈর্ষাপরায়ণ থেকে নিবৃত্ত হব। Yes, it's all a question of desire. এটা সব আমাদের প্রশ্ন হচ্ছে এটা আকাঙ্ক্ষার। Unless we deeply desire to kick these things out of our heart, we will nicely maintain them. যদি আমাদের এই আকাঙ্ক্ষা না থাকে যে আমরা এর থেকে নিবৃত্ত হব তাহলে আমরা এটাকে সুন্দরভাবে প্রতিপালন করব। Yes, so after hearing how this affects and poisons our whole spiritual practice, তো সেটা আমাদের যে আধ্যাত্মিক যে অনুশীলন করছি তার প্রতি আমাদের কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া আমাদের পরিবর্তন that হচ্ছে। firm resolution has to come. I have to do something about this. I have to kick this out of my life. সেজন্য আমাদের এরকম একটা দৃঢ় আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার জীবন থেকে এই জিনিসগুলো যেন নিবৃত্ত হতে পারে এবং আমাদের থেকে তাড়িয়ে দিতে পারে। Right, so hearing leads to desiring. তো এই জন্য প্রথমে শ্রবণ তারপরে আকাঙ্ক্ষা। Yes, so then step number 3, just to speed up, I will just say it. তো তৃতীয় ধাপ 3 কি হতে পারে? So step number 3 is one of the most important ones. যে 3 নম্বর ধাপ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। We have to be introspective and honest. আমাদের এই অন্তর নিহিতভাবে সৎ হতে হবে। Yes, we have to look within our heart. আমাদের দেখতে হবে আমাদের হৃদয়ে কি চলছে। Why am I doing this? Why am I saying this? আমি কেন এগুলো করছি আর কেন আমি এগুলো বলছি? As we mentioned before, without this introspection and honesty, we actually cannot really make advancement. তো আমাদের এই অন্তর্দর্শন এবং যদি আমরা সৎ না থাকি তাহলে আমরা ভক্তি জীবনে আমরা অগ্রগতি কখনো হতে পারবো না। Yes, so it has to become like our second nature, that we are always reflecting, oh, why am I saying this? It has to become really like our second nature. আমাদের দ্বিতীয় অভ্যাসে পরিণত করতে হবে যে কেন আমি এটা করছি, এর একটা প্রতিবিম্ব যেন আমাদের ভিতরে থাকে সব সময় যে আমি কেন এটা করছি, কি জন্য আমি বলছি। Yes, and this requires some little bit of purification. এজন্য দরকার কিছু শুদ্ধতা আমাদেরও। Like non-devotees, they're completely unconscious about themselves. যারা অভক্ত তারা এই বিষয়ে সম্পূর্ণ অসচেতন। They don't even realize
why they are controlled by anger and this and that. They don't even realize. তারা উপলব্ধি করে না কেন যে ক্রোধ দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে, তারা কখনো উপলব্ধি করে না। Yeah, so it requires a little bit of purification that we can look within ourselves. এজন্য আমাদের প্রয়োজন কিছু শুদ্ধতা, তাহলে আমরা আমাদের নিজেদের ভিতরে নিজেকে দেখতে পারবো। And that we are honest. এবং সৎ হতে হবে। Yes, we have to be honest to ourselves and honest to others. এজন্য আমাদের নিজেদের সৎ হতে হবে, এবার অন্যের প্রতিও আমাদের সৎ থাকতে হবে। Hey, Pooji, make photos of the people, not of me. You know? You also do it? Okay, good. I always see you with a camera to me, you know, but I never see you taking photos of the audience. No, already captured. Huh? Already captured. Already captured. Okay. Yeah, so without this introspection and honesty, you know, we have to be honest to ourselves and honest to others. এজন্য আমাদের অন্তর্দর্শন হতে হবে, নিজে সৎ থাকতে হবে, অন্যের প্রতি সৎ থাকতে হবে। Yes, without this introspection and honesty, we will always cheat ourselves. যদি এরকম অন্তর্দর্শন আর আমরা যদি সৎ না থাকি, তাহলে সবসময় আমরা নিজের সাথে প্রতারণা করছি। Yes, so then after introspection and honesty comes step number 4. তো অন্তর্দর্শন এবং সৎ, তারপরে 4 নম্বর ধাপ। Step number 4 is we catch ourselves doing the wrong thing. তো 4 নম্বর হচ্ছে যখন আমরা ভুল কিছু করব তখন আমাদের নিজেকে ধরতে হবে এবং সেটাকে পরিচিত হতে মিন্স We ধরতে catch হবে। ourselves doing the wrong thing. যে আমাদের ধরতে হবে, যখন আমরা ভুল করব তখন আমাদের Yes, নিজেকে ধরতে that হবে। we realize, again, I said the wrong thing and I was being envious and. তো তখন আপনি উপলব্ধি করবেন, না আমি আবার সেই আমি ভুল করেছি, আমি আবার ঈর্ষাপরায়ণ হয়েছি, এভাবে নিজেকে ধরবেন আপনি। So that's already a little progress. সেটাই হচ্ছে আপনার একটু হলেও তা অগ্রগতি হয়েছে। Because at least we realize we did the wrong thing. কারণ যে আপনি উপলব্ধি করতে পেরেছেন যে আপনি ভুল করেছেন। For so many years we were always doing the wrong thing and we didn't even realize. তো অনেক বছর যাবত আমি এরকম অনেক ভুল করেছি, কিন্তু তখন আমি উপলব্ধি করতে পারিনি। Because we were so unconscious. তখন আমরা অসচেতন ছিলাম। But now we become more conscious, so now we realize, again, I did the wrong thing. কারণ এখন আপনি সচেতন হয়েছেন, এই জন্য আপনি বুঝতে পেরেছেন যে আমি এই ভুল করে ফেলেছি। Yes, so now what is step number 5? After catching yourselves doing the wrong thing, what's the next step? তো 5 নাম্বার কি, যে আপনি নিজের ভুল নিজেকে ধরে তারপরে 5 নাম্বার কি হতে পারে? What do you think? After catching yourself doing the wrong thing, what's the next step? তো পঞ্চম আপনারা কি মনে করেন পঞ্চম ধাপ কি হবে? Practicing. Lamentation. Yeah, practicing. It would be good if it was so easy, you know, to say, okay, now I don't want to be envious anymore. তো এটা বলা অনেক সহজ যে ঠিক আছে আমি আর ঈর্ষাপরায়ণ হব না, অনুশীলন নয়। Don't write down practicing. অনুশীলন আপনারা লিখবেন না। Yes, because unfortunately it's not that easy. সেটা তো সহজ নয়। Yes, because envy, ego, they push us, they drive us. It's such a strong driving force. তো এটা এমন একটা চালিকা শক্তি যে আমাদেরকে সামনে ধাক্কা দেয় সবসময়। Yes, and we have been carrying them within our hearts for so many lifetimes. কারণ আমরা হৃদয়ে এটা বহন করছি অনেক জীবন ধরে। Yes, so we out of our own strength, we can't just give it up. তো এইজন্য আমাদের শক্তিতে আমরা কখনো এটা ত্যাগ করতে পারবো না। Yes, so we have to Yes, we have to lament. We have to turn to Krishna, cry out to Krishna. এইজন্য আমাদের অনুশোচনা করতে হবে আর কৃষ্ণের কাছে ক্রন্দন করতে হবে। Yes, because these envy and false ego, it's like demons in our hearts. তো এই ঈর্ষা এবং মিথ্যা অহংকার এটা অসুর আমাদের হৃদয়ে। Yes, like little Hiranyakashipu. যে এটা ঠিক ছোট হিরণ্যকশিপুর মতো। He is like the personification of envy and false ego. তো এই হিরণ্যকশিপু হচ্ছে প্রতিমূর্তি এই মিথ্যা অহংকার এবং এই ঈর্ষার। Yes, so we have to invite Krishna, Lord Nrsingadev, with his sharp nails to do the heart surgery. তো এই জন্য আমাদেরকে নরসিংহদেবকে আমন্ত্রণ করতে হবে যে আমার হৃদয়ে এসে এই হিরণ্যকশিপুকে সার্জারি করার জন্য। Yes, there's no other way. আর কোনো উপায় নাই আমাদের। Yes, but our problem is
that we are not so serious in getting rid of them. তো আমরা আমাদের সমস্যা হচ্ছে আমরা অত্যন্ত নিষ্ঠা নয় যে এইগুলো থেকে নিবৃত্ত হওয়ার জন্য। Yes, because we have that hope that we will get some little enjoyment out of envy and false ego. তো আমাদের আশা যে আমরা একটু এর থেকে উপভোগ করতে পারি এই ঈর্ষা এবং মিথ্যা অহংকার থেকে। Yes, that it will give some satisfaction. কারণ সেটা আমাদের কিছু সন্তুষ্টি প্রদান করে। To establish our superior position all the time and put others down. সব সময় আমাদেরকে একটা সর্বোচ্চ অবস্থানে দাঁড় করিয়ে দেয় অন্যকে পদদলিত করে। So usually we quite nicely maintain and protect that tendency. তো এই মানসিকতা আমরা সব সময় প্রতিপালন করি এবং পোষণ করি এবং এদের সুরক্ষা দান করি। Yes. So that's the problem. We are not so seriously calling out to Krishna to relieve us from these demons. তো এই জন্য আমরা এটা হচ্ছে আমাদের কারণ যে আমরা নিষ্ঠাভাবে ভগবানের কাছে ক্রন্দন করি না যে এর থেকে আমরা নিবৃত্ত হতে চাই। So if we do these last 3 steps of being introspective and honest, catching ourselves doing the wrong thing, lamenting and crying out to Krishna, যদি আমরা এই সর্বশেষ তিনটা, যেমন আমরা ভুল করলে আমরা নিজেকে ধরা, যে কৃষ্ণের কাছে ক্রন্দন করা, অনুশোচনা করা, and again introspection and honesty, catching ourselves doing the wrong thing, crying out to Krishna, যদি আবার আমরা অন্তর্দর্শন করি এবং আমাদের ভুল যদি আমরা ধরতে পারি এবং কৃষ্ণের জন্য যদি ক্রন্দন করি আর অনুশোচনা করি, and again and again and again, বারবার যদি আমরা করতে থাকি, so then sooner or later we come to step number 6. তাহলে আমরা কখনো না কখনো এই 6 নম্বর ধাপে আসতে পারবো। We catch ourselves doing the right thing. তখন আমরা যে ভালো কাজ করছি, যেটা সঠিক সেটা করছি, সেটা ধরতে পারবো। Yes, that we experience some situation, some daily little situation, যে কোনো অবস্থানে আপনারা এই অভিজ্ঞতা আপনাদের আছে যে where কোনো দিনে, all of a sudden we can do the right thing. তো হঠাৎ করে দেখবেন আপনি একটা সঠিক কাজ করছেন And we think, oh, a few weeks ago I would have reacted differently. তো তখন আপনি চিন্তা করবেন যে কিছু সপ্তাহ আগে আমি এইটার যে প্রতিক্রিয়া সেটা ভিন্নভাবে করেছিলাম। Yes, but now by Krishna's grace I can just act in a non-envious way. তো এখন কৃষ্ণের কৃপায় আমি এখন ঈর্ষাহীনভাবে এই কার্য সম্পাদন করব। So and then we realize this process actually works. তখন আপনি উপলব্ধি করবেন যে এই পদ্ধতি কাজ করছে। But it's a lot of hard work. এর জন্য প্রচুর কষ্ট করতে হবে আমাদের। Lot of hard work to always be introspective and honest, to catch ourselves doing the wrong thing, to sincerely cry out to Krishna. এজন্য আমাদের অন্তর্দর্শন হতে হবে, দেন ভগবানের কাছে ক্রন্দন করতে হবে, আর আমরা যে ভুল করেছি সেটাকে ধরতে হবে, আর কৃষ্ণের কাছে ক্রন্দন করতে হবে। My God, it's really raining thunderbolts there. Yeah, so it's a lot of hard work. এটা অনেক একটা পরিশ্রমের কাজ। So when we agree to do this internal work, that's when we make progress. যখন আমরা একমত হব যে এই আভ্যন্তরীণ কাজ করার জন্য, এই পরিশ্রম করার জন্য, তখনই আমরা অগ্রগতি হতে পারবো। Yes, that's when we make spiritual progress. সেটাই আমাদেরকে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হতে সাহায্য করে। To make spiritual progress, not an external thing. এটা আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতি, এটা একটা বাইরের কোনো বিষয় নয়। It's not a question of having some title position. এটা কোনো আমাদের পদবি এর বিষয়ের উপর নির্ভর Or করে না। having many followers. অনেক অনুসারী থাকবে, এটাও বিষয় না। No, it's a question of doing this internal work. এটা একমাত্র প্রশ্ন হচ্ছে আমরা আভ্যন্তরীণ যে কাজ সেটা করছি কিনা। Yes, then we make spiritual advancement. তাহলে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হতে পারবো। Yes. So unless we agree to do this internal work, we actually cannot progress. যদি আমরা এই আভ্যন্তরীণ কাজ করতে একমত না হই, তাহলে আমরা কখনো আমাদের ভক্তি জীবনে অগ্রগতি হতে পারি না। This is a serious matter. এটা অত্যন্ত একটা নিষ্ঠাবান বিষয়। Yes, very often we don't even realize that we are meant to do this internal work. তো আমরা কখনো অনেক সময় উপলব্ধি করতে পারি না যে আমরা তৈরি হয়েছি শুধুমাত্র এই আভ্যন্তরীণ কাজ করার জন্য। And we just try to satisfy our ambitious plans. আমরা তখন সন্তুষ্ট করে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা সেই বিষয়কে কার্য করার জন্য আমরা সন্তুষ্ট করি। But that will not save us at the moment of death, all our big achievements.
তো তখন আমাদের মৃত্যুর সময় আমাদের এই বিষয়গুলো সুরক্ষা দিবে না। What will save us at the moment of death is if we have dissolved our false ego and kicked out this envy. যখন আমরা মৃত্যুর সময় আমাদের কি কাজ দিবে, যদি আমরা এই মিথ্যা অহংকার এবং ঈর্ষাকে নিবৃত্ত করতে পারি। And actually only when we manage to kick out this false ego tendencies, only then we can actually really get the benefit from chanting. আর যখন আমরা এই মিথ্যা অহংকার থেকে এবং ঈশ্বর থেকে নিবৃত্ত হতে পারবো, তখনই আমরা সত্যিকারে এই হরি নাম জপ করতে পারবো। Yes, that's why Mahaprabhu says Trinada Pisunicha. সেজন্য মহাপ্রভু বলেছেন তিনাদ বিষ্ণুনিচয়। Because with all this envy and ego in our hearts, we don't get any benefit from the holy name. Nothing. যদি আমাদের ঈর্ষা এবং অহংকার থাকে, তাহলে আমরা কখনো এই হরি নাম থেকে, পবিত্র নাম থেকে আমরা লাভবান হতে পারবো না। Yes. Actually, Gaur Govinda Maharaj, he gives this nice analogy. তা গৌর গোবিন্দ মহারাজ একটা সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। He says your heart is like a pot. বলছেন যে হৃদয়, আমাদের হৃদয় ঠিক একটা পাত্রের মতো। And this pot has to be made of humility, pridelessness. Oh, what were the other qualities? Humility, pridelessness. Can't remember. Gratitude, tolerance. তো সেই পাত্রটা কি দিয়ে তৈরি হবে? সেটা হচ্ছে বিনম্রতা, নিরহংকার, দেন সহ্য করার ক্ষমতা, yes, কৃতজ্ঞতা প্রকাশ, এইগুলো দিয়েই সেই পট তৈরি। So and he says if your pot is not made out of these ingredients, how can your heart capture what Mahaprabhu gives? তো যদি এই উপাদান দিয়ে আমাদের হৃদয়ের সেই পাত্র তৈরি না হয়, তাহলে আমরা মহাপ্রভুর যে কৃপা সেটা আমরা কিভাবে পেতে পারি? Yes. If our pot is not made from these ingredients, then it's like with holes, and everything Mahaprabhu tries to give just runs through. তো এই উপাদান দিয়ে, যে উপাদানগুলো আমি বললাম, ওই উপাদান দিয়ে যদি সেই পাত্র তৈরি না হয়, তাহলে মহাপ্রভু যে কৃপা করবে আমাদের কিভাবে থাকবে? না হলে ওর বাইরে যদি কিছু হয়, তাহলে আমাদের একটা ছিদ্র থাকবে, যা মহাপ্রভু দিবে সে ছিদ্র দিয়ে পড়ে যাবে। Yes, and we can walk around for many lifetimes, Shishwamam. You know, and we don't get any benefit. তো আপনি অনেক জীবন ধরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেও আপনি কোনো লাভবান হতে পারবেন না। Yes, because we don't do parallel this internal work to develop the right qualities of the pot of our heart there. তো কারণ আপনি সমান্তরাল ভাবে আপনার যে হৃদয়ের যে পট, সেই যে গুণাবলী দিয়ে তৈরি, সেটা যেহেতু আপনি করছেন না, সেজন্য এই লাভও আপনি পাচ্ছেন না। Yes, we can actually miss completely the target of devotional life. তা আমাদের ভক্তি জীবনের যে লক্ষ্য, সেটা আপনি হারিয়ে যাবেন। Yes, by just running after fame, name, followers. তো আপনি নাম যশ প্রতিপত্তির উপরে দৌড়াতে থাকবেন, external success, এবং বাহ্যিক যে আমাদের সফলতা তার উপরে, becoming more and more important person, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। but we don't do any internal work. কারণ তাহলে আমরা কোনো যে আভ্যন্তরীণ যে কার্য সেটা করতে পারবো। Our heart is not transforming. তাহলে আমাদের হৃদয় পরিবর্তন হবে না। Yes, completely miss the target. তা আমরা সেই লক্ষ্য হারিয়ে যাবে আমাদের। Yes, it's happening a lot. এরকম ঘটছে অনেক বেশি। Yes. So, before we move on, let me quickly see if there is any questions on this আমরা সামনে topic. এগোনোর আগে দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ের প্রতি। Prashna acha. প্রশ্ন আছে কিনা? No question? কোনো প্রশ্ন নাই? কারোর প্রশ্ন আছে কিনা? Yes. What? Step 3 and step 6. 3 was introspection and being honest. যে আমাদের অন্তর্দর্শন হতে হবে এবং সৎ হতে হবে। I explained it all. No? To look within our heart. Why am I doing this? Why am I saying this? আপনি নিজের হৃদয়ে দেখবেন যে আমি কেন এটা করছি, কেন আমি এটা বলছি। What is my heart whispering there? তা আমাদের হৃদয়ে ফিসফিস করে কি বলছে? Yes, fish. So, and again, we may need the help of a mentor, a counselor.
এজন্য আমাদের দরকার একজন পরামর্শদাতা, যে ঠিক কাউন্সিলর হতে পারে। Yes, especially in a more neophyte stage when we are not a little more perceptive to subtleties. তো যখন আমরা নবীন ভক্ত থাকবো তখন আমরা অনেক সূক্ষ্ম বিষয় আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না, এই জন্য। Yes, as a new devotee we are often not so sensitive and perceptive towards subtle elements. তো যারা নতুন ভক্ত তারা এটা বুঝতে পারে না এই সূক্ষ্ম বিষয়গুলো। Yes, but we have to learn to look within and reflect. এবং আমাদের শিখতে হবে যে আমরা কিভাবে এই অন্তর্দর্শন করতে পারি। What is my motive? যে আমার যে অভিপ্রায় বা আমার ইচ্ছা কি। Am I trying to be humble servant here, or am I trying to be master and controller and enjoyer? আমি বিনম্র সেবক হতে চাই না আমি একজন প্রভু হতে চাই? Yes. Am I just trying to glorify myself? আমি চেষ্টা করি যে সবাই আমার মহিমা বলুক, or am I glorifying the Lord and Prabhupada? আর আমি যে প্রভুপাদ এবং ভগবানের মহিমা কীর্তন করি। Yes, so that's step number 3, being introspective and honest. সেটাই হচ্ছে তৃতীয় ধাপ। And last step is that we catch ourselves doing the right thing. 6 নম্বর হচ্ছে আমরা যখন সঠিক করব, সঠিক কাজটা করব, তখন নিজেকে ধরব যে আমরা সঠিক কাজটা করেছি। After doing this internal work of 3rd, 4th, 5th step again, sooner or later we will catch ourselves doing the right thing. তো আমরা এই যে 3, 4, 5 এইটা বারবার করতে তখন আমরা অতি শীঘ্রই এটা ধরতে পারবো যে আমরা সঠিক কাজটাই করেছি। I'm speaking of personal experience. আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। Yes, I'm practicing this myself. আমি এটা অনুশীলন করছি আমার নিজের জন্য। And it works. আর সেটা কাজ করছে। By Krishna's mercy. এটা কৃষ্ণের কৃপার জন্য। It's not in our control. সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। It depends how sincerely we cry out to Krishna. এটা নির্ভর করে আমি কেমন নিষ্ঠাভাবে কৃষ্ণের সামনে ক্রন্দন করছি। Krishna can relieve us immediately if we really want. আমরা যদি চাই তা কৃষ্ণ অতি সত্বর এটা সমাধান করে দিতে পারে। Yes, but if we want to maintain and protect and defend our envy and false ego, then Krishna says, all right, you want to keep it, all right, have it, suffer. আপনি যদি এই প্রতিপালন করতে চান আপনার মিথ্যা অহংকার এবং ঈর্ষাকে এবং সেটাকে পুষ্টি সাধন করতে চান, কৃষ্ণ বলবে ঠিক আছে তুমি করতে থাকো, চলতে থাকো। Yes, because this envy and false ego is torturing us actually. কারণ এই যে ঈর্ষা এবং মিথ্যা অহংকার আমাদেরকে নির্যাতন করছে। Yes, it gives us so much miserable and ugly feelings. তো এটা দিবে আমাদের অনেক দুঃখ দুর্দশা দেয় এবং কুৎসিত অনুভবও দান করে। As the verse this morning was saying, it's the root cause of all miseries in this material world. It's the envy. তো আজকে সকালে যে শ্লোক ছিল সেই শ্লোকে বলছে যে এই ঈর্ষাপরায়ণের কারণ হচ্ছে এই দুঃখ দুঃখের কারণ হচ্ছে ঈর্ষাপরায়ণতা। Yes. All right. So let us move on to our last topic for this seminar. তো এখন আমরা সর্বশেষ সেমিনারের যে বিষয় সেটার দিকে we want to more or less briefly discuss the qualities we have to have in order to give shelter to others. তো অন্যকে আশ্রয় দেওয়ার জন্য কি কি গুণাবলী আমাদের প্রয়োজন সেটার বিষয়ে এখন আলোচনা হবে। So that's why this is a very important topic. কারণ দুইটা কারণ আছে এর ভিতর কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। Why is it important for all of us to clearly understand the qualities we have to have in order to give shelter? তো এজন্য অন্যকে আশ্রয় দেওয়ার জন্য আমাদের অবশ্যই এই ধরনের গুণাবলী কেন থাকতে হবে সেটা আপনাদের বুঝতে হবে সবাইকে। What do you think? I think we mentioned it already yesterday, but let's repeat it. তো গতকাল আমি এই বিষয়ে বলেছি, এখন আপনারা কি মনে করেন? Why is this important? Come on, folks, think. কেন জাগো। আপনারা সবাই জাগেন এবং কেন এটা গুরুত্বপূর্ণ আপনারা যদি বলতেন। হ্যাঁ, যদি আমরা আশ্রয় প্রদান না করি তাহলে আমরা কনিষ্ঠ লেভেলেই থেকে যাব। If we will not giving shelter, then we are remaining in কনিষ্ঠ level. Now hang on.
Yeah, that's true, but why is it so important to understand the qualities we need to have to give shelter? Why is this so important? তো কেন এত গুরুত্বপূর্ণ বিষয় এই গুণাবলীগুলো? Two reasons. এই গুণাবলীগুলো কেন এত গুরুত্বপূর্ণ বিষয় অন্যকে আশ্রয় দেওয়ার It's জন্য? so simple. এটা দুটা কারণ এবং এটা অত্যন্ত Why do we have to সাধারণ। know this? আপনারা কেন এটা জানেন না? What? সেলফ ডেভেলপমেন্ট। So we know what we have to develop so we can one day give shelter. তো Yes. আমরা যদি জানি আমাদের নিজেদের উন্নতি তখন আমরা অন্যকে আশ্রয় দিতে পারবো। It actually gives us a clear list, এই a জায়গায়- clear target to strive for. তো এই জন্য একটা পরিষ্কার একটা এই জায়গায় লিস্ট দিয়েছে এবং এর লক্ষ্য দিয়েছে যাতে আমরা আকাঙ্ক্ষী হতে পারি। So, and what is the other reason? Why else do we have to know the qualifications for a person to give shelter? অন্য আর বিষয় কি আছে যেটা একজনের এই গুণাবলীগুলো দরকার যদি সে আশ্রয় দিতে চায়? Huh? Etiquette and Pacha preaching. Does the other person taking shelter? What? Does the other person, how are we taking? Yeah, so we know where to take shelter. কারণ Yeah? আপনি জানবেন যে আপনি কোথায় আশ্রয় নিচ্ছেন। So we know who is qualified. তো আপনাকে জানতে হবে কে এই যোগ্যতা কার আছে। Yes, so we don't take shelter of an unqualified person. এজন্য আপনার আশ্রয় নেওয়া উচিত নয় Right? একজন অযোগ্য ব্যক্তির We কাছে। don't want to blindly take shelter. এজন্য অন্ধভাবে কারোর উপরে আমাদের আশ্রয় নেওয়া উচিত You know, নয়। we have to look, is this person qualified? Can he or she give me shelter? তো আমাদের Yeah. একটু দেখতে হবে যে কোনো পুরুষ বা স্ত্রী যার কাছে আমি আশ্রয় নিব। Otherwise, we may get disappointed. আর না হলে আপনি হতাশায় ভুগবেন। We may have some bitter experience. না হলে আপনার কিছু তিক্ত অভিজ্ঞতা থাকবে। Right? Yes? Yes. Okay, good. So, the foremost qualification we have to have in order to give shelter to others is that we have to have shelter ourselves. তো প্রধান যে যোগ্যতা অন্যকে আশ্রয় দেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদেরকে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। Yes, we have to have a counselor ourselves. আমাদের নিজেদেরই একজন কাউন্সিলর থাকতে হবে। Only then we can be a counselor to others. তখনই আমরা অন্যের জন্য নিজেকে কাউন্সিলর হিসাবে দাঁড় করাতে পারবো। Very often we forget this. প্রায় আমরা এটা ভুলে যাই। And we think, oh yes, I can guide others, of course, I can give shelter. তখন আমরা মনে করি হ্যাঁ আমি তাদেরকে আশ্রয় দিতে পারি, তাদের কাউন্সিলর আমি হতে পারি। But do we have a person who corrects us? তো আপনার এরকম কোন ব্যক্তি আছে যে আপনাকে সংশোধন করবে? Yes, do we have a person who really guides us? তো আপনার এরকম কোন ব্যক্তি আছে যে আপনাকে গাইড করছে? Where we open our heart and share our struggles. তো যে জায়গায় আমরা আমাদের হৃদয় উন্মুক্ত করতে পারবো এবং আমাদের সংগ্রাম তার কাছে বলতে পারবো। We can only give what we have ourselves. আমরা সেটাই দিতে পারি যা আমাদের নিকট আছে। Right? We Okay. cannot give anything to others which we don't have. আপনার যা নিজের নাই তা আপনি অন্যকে কখনো দান করতে পারেন না। Yeah, so we have to be sheltered ourselves, and only then we can give shelter to others. এইজন্য আমাদের প্রথম কারোর নিকট আশ্রয় গ্রহণ করতে হবে, দেন আপনি অন্যকে আশ্রয় দান করতে পারবেন। Yes, and that's why I like so much the story I told about Nranja Swami, because he practices that. তো আমি এই জন্য পছন্দ করি এরকম লীলা বলার মাধ্যমে, যেটা নিরঞ্জন স্বামী মহারাজের কথা বলছিলাম। Yes, he says, Nranja Swami is my Lord and Master. আর তিনি বলেছিলেন যে রাধানাথ মহারাজ আমার ভগবান এবং আমার প্রভু। Yes, he is my shelter. তিনি হচ্ছেন আমার আশ্রয়। So he knows very well he can only give shelter to others proportionally to how firmly he is sheltered himself. তো যখন তিনি নিজেই অত্যন্ত দৃঢ়ভাবে কারোর নিকট আশ্রয় থাকবে, তখন তিনি সেই আনুপাতিকারে অন্যকে আশ্রয় দান করতে পারবে। Yes, very important to know. তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। So that should hopefully be the conclusion for everybody here in this seminar, that I have to be sheltered.
তো এই জন্য এই জায়গায় সবাই এটা জানা দরকার প্রত্যেকের এই সেমিনারে যে আমাকে অবশ্যই কারোর নিকট আশ্রয় গ্রহণ করতে And হবে। I mean, you call being sheltered, before you take initiation. So we are not talking about that ashraya, আমরা যেটা আশ্রয় বলছি সেটা ইনিশিয়েশনের আগে যে দীক্ষার ওইটা না, ওইটার কথা বলছি না। Yeah, no, we are talking about having a counselor, a mentor, a coach. আমরা যেটা বলছি সেটা হচ্ছে একজন পরামর্শদাতা, যে আমার জীবনে আছে সে পরামর্শদাতা, Somebody who we want to be corrected by. যে কেউ আমাকে সংশোধন করে দিবে এমন একজন ব্যক্তি আমার জীবনে প্রয়োজন। Yes, without that we cannot even talk about giving shelter to others. তো এই যে যদি না থাকে তাহলে এটা বলেও লাভ হবে না যে এই আশ্রয় নেওয়ার বিষয়টা। Yes, we can just imagine what would happen, what can happen if our counselor doesn't have a counselor. তাহলে আপনারা চিন্তা করুন যে যদি আমার কাউন্সিলরে যদি কোনো কাউন্সিলর না থাকে তাহলে কি ঘটতে পারে? What situation can we find ourselves in? তো তখন কি ধরনের পরিস্থিতি আমরা উদ্ভাবন করতে পারি আমাদের নিজেদের ভিতর? যদি আমাদের কাউন্সিলরের কোনো কাউন্সিলর না থাকে তাহলে কি ধরনের পরিস্থিতি? If our counselor doesn't have a counselor. আমাদের কাউন্সিলর যদি কোনো কাউন্সিলর না থাকে তাহলে কি হতে পারে? If he is in wrong decision, he takes a wrong decision, then that will be given to us. Yeah, so he can, he can make some wrong decisions, or he can go off track, and we have nobody to report this to. তো যদি এরকম আমাদের কাউন্সিলর যদি সে এরকম কোনো ভুল পথে বা ভ্রান্ত পথে পরিচালিত হয়, তা কাউকে ইনফর্ম করার মতো কেউ থাকবে না, তাকে বলার কেউ থাকবে না। Yes, we may be seeing something is not right here. যদি আপনারা দেখেন যে কিছু এই জায়গায় সঠিক নাই, But because he doesn't have a counselor, then who do we turn to? তো যেহেতু তার কাউন্সিলর নেই তাহলে সে কে সেই কার্যটা করবে? Because it's against the etiquette of the counselee to directly approach the counselor and say, "Oh, I think you're making a mistake here," or something. That's against the etiquette. তো এটা যে যারা কাউন্সিলি তারা কাউন্সিলরকে সরাসরি এটা বলতে পারে না যে আপনি এই ধরনের ভুল করছেন, কারণ সেটা আমাদের সদাচারের বিপক্ষে চলে যায়। Yes, you understand counselee and counselor? Yes. So the proper Vaishnava etiquette is that if you see something in a senior which doesn't look right, you go to his authority, to his counselor, to his guru, to his direct authority. That's the proper etiquette. তো বৈষ্ণব সদাচারের যেটা সদাচার সেটা হচ্ছে যদি আপনি কোনো বয়োজ্যেষ্ঠকে দেখেন কোনো ভুল বা কোনো ভ্রান্তি দেখেন, তাহলে আপনি তাকে না বলে আপনি তার যে বয়োজ্যেষ্ঠ আছে তার কাছে যেতে হবে, না গুরুর কাছে যেতে হবে, না জিবিসির কাছে যেতে হবে, এরকম ভাবে আপনাকে এই সদাচার। So, and if you report it to his senior, then you have done your duty. যদি আপনি তার বয়োজ্যেষ্ঠের কাছে বলেন তাহলে আপনার কর্তব্য আপনি পালন করেন। And then you leave it up to them to decide whether this has to be adjusted or not. তো সেটা আপনি তাদের উপর ছেড়ে দিবেন যে তারা সেটাকে যে সমন্বয় করছে কি করছে না। Because maybe we are imagining everything, maybe there is nothing to correct. কারণ আমরা এটা কল্পনা করতে পারি, কিন্তু সে জায়গায় কোনো তাকে সংশোধন করার কিছু হয়নি। Yes, but it requires a trusting, confidential person, এই জন্য প্রয়োজন হচ্ছে একজন বিশ্বাসযোগ্য এবং গোপনীয় একজন ব্যক্তিত্ব দরকার। Because to address some touchy point, there has to be some trust. তো এরকম স্পর্শগত কোনো বিষয় হলে অবশ্যই তাদের ভিতর বিশ্বাসযোগ্যতা থাকতে হবে একে অপরের প্রতি। If that trust and confidentiality is not there, you cannot actually bring up some sensitive topic to a person. তো যদি আপনাদের বিশ্বাস এবং এরকম তাদের ভিতর গোপনীয় সম্পর্ক না থাকে তাহলে আপনি এরকম স্পর্শগত কোনো বিষয় আপনি বলতে পারবেন। Yes, we can only bring up some sensitive issue if that person has faith in us. তখনই আপনি এরকম স্পর্শগত কোনো বিষয় নিয়ে চলে আসতে পারবেন যদি তার প্রতি আপনার বিশ্বাস থাকে তখনই। Yes, if that person has faith in us, then we can correct, then we can touch upon sensitive issues. But if that person has no faith, we cannot do anything. তো যদি তার আমার প্রতি এরকম বিশ্বাস না থাকে তাহলে এরকম স্পর্শগত যে বিষয়টা আছে, যে সমস্যা আছে, সেটা আপনি কখনো বলতে পারবেন না, তাকে সংশোধন করতে পারবেন। Yes, so if our counselor doesn't have a counselor, then very easily, he can go off track, he can become weak.
তো আমাদের কাউন্সিলরে যদি কাউন্সিলর না থাকে তাহলে সে এরকম ভ্রান্ত পথে চলে যেতে পারে এবং সে দুর্বল হতে থাকে। Yes, because he doesn't have anybody to make sure his practice is balanced. তো কারণ তার কেউ এমন কেউ নাই যে সে ভারসাম্যভাবে যে সে অনুশীলন করছে সেটা দেখার কেউ নাই। And it can lead to fall down so many things. সেটা হয়তো তাকে আরো ভক্তি জীবন থেকে নিম্ন স্তরে নিয়ে যেতে পারে। And again, Bharat Maharaj is a good তা example. আমরা আবার দৃষ্টান্ত দিতে পারি ভরত মহারাজের। Yes, he wanted to give shelter to the deer. You know? সে চেয়েছিল সে হরিণের বাচ্চাকে এরকম আশ্রয় দিয়েছিল। But he didn't have a counselor. He was not sheltered himself. তো তারই কোনো আশ্রয় ছিল না, That was his problem. সেটাই তার সমস্যা ছিল। Yes, so I mean, this should be a good warning to us. Even Bharat Maharaj, even Baba. এবং যে ভরত মহারাজের কথা, এটা আমাদেরকে একটা সুন্দর নির্দেশনা দিচ্ছে এবং সে ভাব স্তর থেকে সে পতিত হয়েছিল। Even there on such high platform, Baba, you experience spiritual emotions. তো ভাব যে স্তরে আমরা আধ্যাত্মিক যে আবেগ সেটা আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। But these spiritual emotions can transform back into material emotions and material attachments. যে আধ্যাত্মিক যে আমাদের আবেগ আছে সেটা আমরা জড়জগতীয় আবেগে পরিণত হয়ে যেতে পারে যদি এরকম না থাকে, আর সেটা আমাদের বন্ধনের কারণ হতে পারে। Even to a deer. এবং সেটা এই একটা হরিণের সেবকের সাথে হতে পারে। What to speak of a woman? আর মাতাজিদের কথা বলার কি আছে? Yes, woman more dangerous even than deer. তো মাতাজিরা আপনারা বুঝতে পারছেন সবাই। The attachment, not the women are dangerous, but the attachment. মানে আসক্তির কথা বলছে মাতাজির। Yes, we women have a very powerful Shakti. মাতাজিদের অত্যন্ত শক্তিশালী মাতাজিরা। Yes, much more than a deer. হরিণের থেকে আপনাদের শক্তি অনেক বেশি। Actually, once I heard a funny thing, which is not really to the topic, but I want to share this with you. আমি একসময় শ্রবণ করেছিলাম একটা কৌতুকপূর্ণ বিষয় যেটা এই সেমিনারের সাথে সংযুক্ত নয়, তবু আমি আপনাদের সাথে বিনিময় করতে চাই। One Maharaj, Bhaktivinoda Maharaj, I don't know if you know him, he once was giving a class in Ukraine. তো ভক্তিবৈভব মহারাজ আপনারা চেনেন কিনা জানি না, উনি ইউক্রেনে একবার ক্লাস দিয়েছিলেন। And it was all about women being mothers. তো সেটা বিষয় ছিল মাতাজিদের সেই মাতা হিসাবে। So then one brahmachari was asking in the question session, oh, what does it actually mean to treat women as mothers? তো এক ব্রহ্মচারী তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এটা প্রকৃত মানে কি যে একজন স্ত্রীলোককে মাতা হিসেবে দেখা। And he gave a very good answer. আর তিনি অত্যন্ত সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। He was saying women are very powerful. তো বলেছিলেন স্ত্রীলোক অত্যন্ত শক্তিশালী। If they want, they can finish you off. তো যদি বলছে দিয়ে চায় তাহলে আপনাকে যে কোনো সময় ভস্ম করে দিতে পারে, শেষ করে দিতে পারে। So you better respect them. তো সেটা ভালো যদি তাদেরকে সম্মান দেয়। Women are very powerful. If they want, they can finish you off. So you better respect them. তো এরকম মাতাজির এমন শক্তিশালী যদি তারা চান তা আপনাকে শেষ করে দিতে পারে, এই জন্য আপনি তাদেরকে সম্মান দিবেন। Yes, you understand? Finish off somebody. Yes. Anyway, I thought this was a very good answer. মাতাজি So মনে you করছে better remember. মাতাজি মনে করছে এটা সুন্দর একটা উত্তর, আপনারা স্মরণ রাখবেন। Okay, so let us get back here to our list of qualifications in order to give shelter. তো আমরা এখন দেখব যে গুণাবলীগুলো যে কিভাবে শেল্টার আশ্রয় দেওয়ার বিষয়। Actually, it was not me who compiled this list. এটা আমি নয় যে এটা সব রচনা করেছে। I think you even have this book in Bangla, Taking Care of Krishna's Devotees, right? Yes. যে I never even see this book. Do you print it at all? Yes. Do you have it? Yes. Yes. I never saw it anywhere. Swamibag, also. Huh? Swamibag is there. Swamibag is there. Should be on the book table. Especially for this seminar. এই সেমিনারের জন্য একটা বই আছে। This is the topic. Yes. Yes. Do you have it here?
কৃষ্ণ ভক্তের যত্ন কৃষ্ণ ভক্তের যত্ন নেওয়া। Do you have this book যত্ন here? গ্রহণ Here in your base here? এই জায়গায় আছে, And you, কৃষ্ণ ভক্তের যত্ন গ্রহণ এই গ্রন্থ আছে এই জায়গায়। if you have it, somebody should go and get it. যদি আপনাদের কারো থাকে তাহলে We'll যে নিয়ে আসেন। distribute it out. Who's got the book? Who has the book? কার আছে ওই গ্রন্থ? Oh, see, not many of you. কয়েকজনের আছে। Just a handful of people. So if you have the book here, put it on the table. I want to distribute it. আর যদি কারোর যদি এই জায়গায় আমাদের বেশি বই থাকে তাহলে টেবিলে রাখতে, তাহলে পরে উনি বিতরণ করবেন। Hang on, it's not a reason to have a whole big discussion now. Yeah, so actually this list is from that book. তো এই যে এই জায়গায় লিস্ট আছে সেটা ওই বুক থেকে নেওয়া। I think maybe I added something little, but not much. তো কিছু আমি অ্যাড করেছি কিন্তু অনেক বেশি And অ্যাড করিনি। even Naranja Swami got it actually of Radhana Swami. তো নীলাঞ্জন স্বামী মহারাজ এটা পেয়েছেন রাধানাথ মহারাজের কাছ থেকে। Yes, Radhana Swami also has some literature about devotee care and sheltering তো relationships. রাধানাথ মহারাজের কিছু গ্রন্থ আছে এই যে ভক্তদের যত্নের উপর। So I'm simply coming in the parampara of sheltering relationships. তা আমি এরকম পরম্পরা ধারায় এই যে আশ্রয় নেওয়া এবং সম্পর্ক স্থাপন করা এই ধারায় আসি। Yeah, so next one should have a nice understanding of the philosophy and practice of Krishna consciousness. Yeah, you better have the list in front of you. কৃষ্ণ ভাবনা অনুশীলন ও দর্শন সম্পর্কে তার সুন্দর উপলব্ধি থাকা উচিত। So that means we don't have to be a pundit. তার মানে এটা না যে আমাদের পণ্ডিত হতে হবে। We don't even have to be a great speaker or class giver. তো এমন হতে হবে না যে ঠিক আছে আমরা অত্যন্ত একজন বড় প্রবক্তা হব, বড় বক্তা হবে, এমন নয়। But we should have a nice understanding of philosophy and practice of Krishna consciousness. Yeah. Otherwise, how can we give guidance? তো You know? কৃষ্ণ ভাবনামৃতে আমাদের দর্শন এবং অনুশীলনের উপর এই বিষয়ে আপনার জ্ঞান উপলব্ধি থাকতে হবে, নাইলে আপনি অন্যকে কিভাবে আশ্রয় দান করবেন। Next one is should have been active within ISKCON for a reasonable length of time. একটি নির্দিষ্ট সময় পরিধি পর্যন্ত তাকে ইসকনে একজন নিষ্ঠাবান ও কর্মঠ সেবক হতে হবে। And that actually doesn't say anything, you know. Reasonable length of time can be anything. তো এই যে নির্দিষ্ট সময় মানে তার মানে কিছুই না এটা। And I took that formulation from them, you know. That's their formulation. তো এটা হচ্ছে তাদের ফর্মুলা ছিল, সেটা থেকে আমি নিয়েছি। And I think they purposefully formulated like this because you cannot put some certain time frame. তো কারণ এই জায়গায় আপনি নির্দিষ্ট কোনো সময়ের যে একটা গণ্ডি সেটা আপনি ওই জায়গায় স্থাপন করতে পারবেন না। A reasonable length of time is completely open, you know. It can be anything. Can be 5 years, can be 20 years. কারণ এটা যে কোনো সময় হতে পারে, সেটা 10 বছর হতে পারে, সে 5 বছর হতে পারে। Yeah, so we cannot put some certain time frame there, you know. যায় সে এই জন্য আমরা এরকম নির্দিষ্ট সময় এই জায়গায় কখনো দিতে পারি না। Because it very much depends on how a person applies himself to the practice of the process. এটা নির্ভর করে আমরা কতটা নিষ্ঠাভাবে আমাদের জীবনে এটা অনুশীলন করছি তার উপর। Right? Then the next one should be able to give balanced advice according to time, place and circumstance. তারপরে হচ্ছে স্থান, কাল ও পরিস্থিতি অনুসারে ভারসাম্যপূর্ণ। Mataji কথা বলেন না। পরে হচ্ছে স্থান, কাল এবং পরিস্থিতি অনুসারে ভারসাম্যপূর্ণ উপদেশ প্রদানে সমর্থ হতে হবে। So in order to give balanced advice, what do we have to be? তো আমাদের এরকম ভারসাম্য উপদেশ দিতে হলে আমাদের কি হতে হবে? আমরা যদি কাউকে এরকম ভারসাম্য উপদেশ দিতে চাই তাহলে আমাদের কেমন হতে হবে আর কেমন হওয়া উচিত আমাদের? In order to give balanced advice, what do we have to be ourselves? আমাদের কেমন হওয়া দরকার বা কেমন হওয়া? More simple. এটা অনেক সাধারণ। We can only give what we have ourselves. কারণ আমাদের যা আছে শুধু আমরা তাই দিতে পারবো। So to give balanced advice, we have to be balanced life. We have to be balanced. Yes. আমাদের ভারসাম্য জীবন থাকলে আমরা অন্যকে ভারসাম্য জীবনের
সেই উপদেশ দিতে পারবো। Yes, if we are not balanced ourselves, how can we give balanced advice? তো আমরা Right? নিজেদেরই যদি ভারসাম্য আমাদের নিজেদের না থাকে, তাহলে আমি অন্যকে কিভাবে তাকে ভারসাম্যের জন্য উপদেশ দিতে পারি? Yeah, so we have to be balanced. এজন্য আমাদের অবশ্যই এই ভারসাম্য স্থিতি থাকতে হবে। And it's also helpful if we actually have some experience in all fields of service. যদি এটা অনেক ভালো হয় যদি আপনার সর্বক্ষেত্রে সব সেবার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে থাকে। Yes, this is also something which is not so fully developed in Bangladesh. তো এটা বাংলাদেশে এটা একটা বিশেষ বিষয় যেটা বাংলাদেশে সম্পূর্ণভাবে এটা উন্নতি সাধন করা দেখতে But পাওয়া যায় often না। our devotees just stay for all their life in one department. কারণ আমাদের ভক্তরা দেখা যায় যে এক বিভাগেই সারা জীবন কাটিয়ে দেয়। Yes, and they don't get any experience of serving in any other department. তাদের সেই অভিজ্ঞতা থাকে না, অন্য বিভাগের সেবার তার কোনো অভিজ্ঞতা থাকে না। But actually Prabhupada wanted that a devotee gets experience in all different fields of service. তো প্রভুপাদ এটা চাইতেন যে ভক্তরা যেন সর্ব বিভাগেই তাদের সেবার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। Yes, everybody should have that experience of being out in this on book distribution. সবারই অভিজ্ঞতা থাকা উচিত যে বাইরে যে গ্রন্থ বিতরণ করা। Everybody should have the experience of worshipping the deities on the altar. তো সবার এই অভিজ্ঞতা উপলব্ধি থাকতে হবে যে বিগ্রহের সেবা করার। Everybody should have the experience of cooking for the deities, for the devotees. তো Everybody. এভরিবডির এরকম একটা অভিজ্ঞতা থাকা উচিত যে ভগবানের জন্য রন্ধন করা এবং ভক্তদের জন্য রন্ধন Yes, করা। so like that we should have some experience in all the different fields of devotional life, not just in one. আমাদের এই জন্য একটা বিষয়ে অভিজ্ঞতা না থেকে সর্ব বিষয়ে আমাদের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। I mean, I have served in all these capacities. আর আমি সেবা করেছি এরকম বিভিন্ন ধরনের সামর্থ্য অনুযায়ী Yes, আমার। I was on the street distributing books. I was on the altar serving the deities. I was in the kitchen cooking. I've been through the whole mill, you know. তো আমি এরকম বিগ্রহের সেবা করেছি, দেন বিগ্রহের জন্য রন্ধন করেছি, আমি রাস্তায় বুক ডিস্ট্রিবিউশন করেছি, এরকম সর্ব প্রেক্ষাপটে আমি সেবাগুলো করেছি। Yeah, so then we have a very broad experience. তাহলে আমাদের অনেক বেশি অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো। And then we can so much more easily we can give balanced advice according to time, place and এই circumstance. জন্য তখনই আপনার এরকম অনেক বেশি অভিজ্ঞতা থাকলে আপনি স্থানকাল পাত্র অনুযায়ী তাদেরকে উপদেশ দান করতে পারবেন Yes, ভারসাম্য লাইফের জন্য। because we know out of our own experience what it means to do puja regularly on the altar. তো আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে আমরা তখন বলতে পারবো যে সত্যিকারের পূজা কি বিগ্রহের। Or we know what it means to be on the street and distribute books. We know. তো তখন যেহেতু আপনি জানেন আপনি তাদেরকে বলতে পারবেন যে রাস্তায় বুক ডিস্ট্রিবিউশন করা মানে কি। Yeah, so it's important to have, you know, broad experience in all different fields of services. তো এই জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা লব্ধ অর্জন করা। Yes. Prabhupada wanted that devotees are good at everything and expert in one or two things. তো প্রভুপাদ Good বলতেন at everything. তো প্রভুপাদ বলতেন ভক্তরা সব বিষয়ে ভালো থাকবে কিন্তু বিশেষজ্ঞ হবে দুই একটা বিষয়ের উপর। Yes, otherwise we may be, দক্ষ। you know, 30 years in the movement and we don't even know how to do an aarti on তো the altar. You know? 30 বছর ধরে আপনি আছেন কিন্তু আপনি জানেন না কিভাবে ভগবানের পূজা দিতে হয়, আরতি করতে হয়। Or we don't know how to make chapatis. আর আপনি জানবেন না যে কিভাবে চাপাতি তৈরি করতে হয়। Yes, what is this? You know? তাহলে So devotee has to know all these things. You তো know? এই জন্য ভক্তদের জানা উচিত সর্ব বিষয়। Can you make chapatis, Babu? No? Not good. The map. Huh? When he make chapati, that make a map. Oh, he makes math. Yes, I mean some experience we should have. You তো know, of কিছু all অভিজ্ঞতা this. আমাদের থাকা উচিত। Yes, yes. And then we can give so much better advice and guidance. You know? তখনই আমরা ভালো উপদেশ দিতে পারবো এবং তাকে পথ প্রদর্শন করতে পারবো।
Krishna. So next one, should not have the tendency for taking extreme and controversial positions on issues, should not be a fundamentalist with Kanishta mentality, no fanaticism. কোনো বিষয়ের উপর বিতর্কিত ও চরম কড়া অবস্থান গ্রহণ করার মনোভাব থাকা উচিত নয়। কনিষ্ঠ মানসিকতা ও অন্ধ গোলামিপূর্ণ মনোভাব নিয়ে প্রাথমিক স্তরের একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রদর্শন করা উচিত নয়। So this actually belongs to the previous one because, you know, to take tendencies for extremes and controversial position, to have a tendency for this, it means we are not balanced. তো এটা যোগসূত্র রয়েছে আগেরটার সাথে, যেহেতু কারণ এটা ভারসাম্যপূর্ণ নয় এই জন্য। Yes, and sometimes it's also a sign of false ego that we want to be different than everybody and we have this opinion on things.